আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাব্বি হাসান। আমি বর্তমানে অধ্যয়নরত আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে। আজকে আমি আপনাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের কনজাংশন এবং ইন্টারজেকশন। আপনারা সবাই মনোযোগী হয়ে ক্লাসটা করবেন, আশা করছি অনেক উপকারী হবে। কনজাংশনের সুন্দর একটা নোট এখানে বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং সময় স্বল্পতার কারণে। তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনজাংশন। দেখেন আমি লিখেছি এখানে কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন মূলত হচ্ছে যে শব্দ বা শব্দের সমষ্টি দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। খুবই সহজ সংজ্ঞা, আপনারা একটু খেয়াল করলেই পারবেন। দেখেন লিখেছি যে যে শব্দ বা শব্দের সমষ্টি দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে বলা হচ্ছে কনজাংশন। আচ্ছা, দুইটা ওয়ার্ডের ভিতরে যখন যুক্ত করবে তখন কিভাবে যুক্ত করবে আমরা যদি একটু দেখি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি একটু যদি উদাহরণ দিই, দেখেন আমি লিখেছি হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তো ব্রেড, দেখেন লিখেছি হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এই যে ব্রেড এবং বাটার এই দুইটা শব্দকে যুক্ত করেছে হচ্ছে অ্যান্ড কনজাংশন। এই অ্যান্ড কনজাংশন এভাবে প্রত্যেকটা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করবে। সবসময় যে ওয়ার্ড যুক্ত করবে ব্যাপারটা এমন নয়। অনেক সময় ফ্রেজকে যুক্ত করবে, অনেক সময় ক্লজকে যুক্ত করবে, অনেক সময় সেন্টেন্সকে যুক্ত করবে। তো দেখেন কনজাংশন সাধারণত তিন প্রকার, এই যে আমি লিখে দিয়েছি। এক নম্বরে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, দুই নম্বরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং তিন নম্বরে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন এবং শুধু কনজাংশন এবং প্রত্যেকটা কনজাংশনের ডেফিনেশন সবই একই রকম। সেটা হয় শব্দকে যুক্ত করবে, না হয় ফ্রেজকে যুক্ত করবে, না হয় ক্লজকে যুক্ত করবে। আচ্ছা, খুব সহজে আপনাদের বোঝানোর জন্য এই দেখেন আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছি। এখানে লিখেছি যে হি ইজ এ পুর বাট অনেস্ট। আচ্ছা, দেখেন আমি লিখেছি একটা উদাহরণ, হি ইজ এ পুর বাট অনেস্ট। মানে হচ্ছে সে হয় গরিব কিন্তু সৎ। এই যে বাট, এই বাট কনজাংশনটা এই অংশটা এবং এই অংশটাকে যুক্ত করেছে। কিভাবে যুক্ত করেছে? খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ এ পুর বাট অনেস্ট, সে একজন গরিব কিন্তু সৎ। এই বাট শব্দটা দুইটা অংশকে যুক্ত করেছে। যেমন এখানে দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে যুক্ত করেছিল ব্রেড এবং বাটারকে। তো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে অনেকগুলো কনজাংশন রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ফর, অ্যান্ড, বাট, ইয়েট, সো। শুধুমাত্র যে বাটই যুক্ত করবে ব্যাপারটা কিন্তু এমন নয়, যুক্ত করতে পারে কখনো কখনো ফর, অ্যান্ড, বাট, ইয়েট, সো, সবগুলোই যুক্ত করতে পারে। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার জন্য খুব সহজ একটি নিয়ম আছে, আপনারা সবাই হয়তো জানেন। যে দেখেন এই যে ফ্যান্স বয়, এই শব্দটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কনজাংশনগুলো মনে রাখতে পারেন। এফটা কি? এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, সো এসতে হচ্ছে সো, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট। তো আপনারা এই শব্দগুলোর মাধ্যমে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো খুব সহজেই মনে রাখতে পারেন। আমি আরও একটা উদাহরণ দিয়েছি, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট হি ক্যান নট অবটেন এ গুড রেজাল্ট। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে হয় মেধাবী ছাত্র, বাট কিন্তু হি ক্যান নট অবটেন এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারেনি। এই যে বাট কনজাংশনটা দুইটা অংশকে যুক্ত করেছে, যার জন্য এটার নাম হয়েছে কনজাংশন। আচ্ছা, দুই নম্বর কনজাংশন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো? সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যাজ, হোয়াইল, টিল, আনটিল আছে, হোয়ারএজ, দেয়ারফর, দো, অলদো, ইফ। এই সবগুলো কনজাংশনই মূলত আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন মূলত হচ্ছে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সকে এরা মিলিত করে। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্সের একটা সহজ সূত্র আছে, সেখানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটাই যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে ব্যাপারটা মোটেও একদমই এরকম নয়। একটা আপনার প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল পিসি মানে প্রিন্সিপাল ক্লজ প্লাস
সাবঅর্ডিনেট একাধিক থাকতে পারে, একাধিক সাবঅর্ডিনেট থাকতে পারে। তো একাধিক সাবঅর্ডিনেট যখন থাকবে তখনও সেটা এই প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্সই হবে। তো আপনারা দেখেন যে এই যে ইফ, শুরুতে যে ইফটা লিখেছে এই ইফটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে খুব সহজেই আমি এখানে উদাহরণ দিয়েছি, আপনারা বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন অর্থ হচ্ছে যে যুগ্ম সংযোজক। আমরা যখন আগের দুইটা কনজাংশন পড়েছি, দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই দুইটা কনজাংশনগুলোর মধ্যে প্রত্যেকটা এক একটা ওয়ার্ড আছে, ফর একটা ওয়ার্ড। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে অ্যাজ একটা ওয়ার্ড, কিন্তু কোরিলেটিভ কনজাংশনগুলোর মধ্যে দেখেন যে দুইটা করে ওয়ার্ড আছে, প্রত্যেকটাই দুইটা করে ওয়ার্ড। যেমন নট অনলি একটা কনজাংশন, বাট অলসো একটা কনজাংশন, কিন্তু শব্দ কিন্তু দুইটা। সরি। তো কোরিলেটিভ কনজাংশনের মূলত ব্যাপারটা হচ্ছে এমনই, নট অনলি, বাট অলসো, নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, এইগুলোই মূলত হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনগুলো হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। এবং আমি একটা উদাহরণও দিয়েছি, দেখেন আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিল্টি, হয় সে অথবা তার ভাই দোষী। তো দেখেন এখানে আইদার এবং অর এই দুইটা হচ্ছে যুগ্ম সংযোজক। এই যুগ্ম সংযোজক কী করেছে, পুরো একটা সেন্টেন্সকে যুক্ত করেছে। তো মূলত এই ছিল হচ্ছে আমাদের কনজাংশনের মূল আলোচনা। এই কনজাংশনের মূলত 3টি কনজাংশন রয়েছে। এই 3টি কনজাংশন থেকেই সাধারণত পরীক্ষায় বেশি প্রশ্ন এসে থাকে। আপনারা যদি ভিডিওটি বুঝতে না পারেন নিচে কমেন্ট করবেন, যে কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার পরবর্তী পার্টে রয়েছে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনগুলো তো কী? ইন্টারজেকশন মূলত হচ্ছে যে সকল শব্দ আবেগ, অনুভূতি, আনন্দ, ঘৃণা প্রকাশ করে তাকে হচ্ছে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন খুবই সহজ জিনিস। ইন্টারজেকশন শব্দগুলো কী কী আছে? জয়, সারপ্রাইজ, ডিসগাস্ট, এক্সাইটমেন্ট, এলাস, হুররে, আরও ইত্যাদি অনেক কনজাংশন, অনেক ইন্টারজেকশন আছে। তো দেখেন আমি এখানে দুইটা ইন্টারজেকশন দিয়ে দুইটা উদাহরণ লিখেছি। এলাস, হি ইজ নো মোর। হাই, সে আর বেঁচে নেই। তো এই এলাসটা হচ্ছে ইন্টারজেকশন, এবং ইন্টারজেকশন চিহ্ন কিন্তু আপনারা সবাই জানেন যে ইন্টারজেকশন চিহ্ন এই যে একটা দাড়ির মতো এলে নিচে একটা ফোঁটা দিলেই হয়ে যায় ইন্টারজেকশন চিহ্ন। খুবই সহজ ইন্টারজেকশন। এই যে আমি এখানে উদাহরণ দিয়েছি। এবং ইন্টারজেকশন শব্দের পরে শুধুমাত্র এলাস নয়, এখানে যে শব্দগুলো আছে এবং আরও যে সকল শব্দ আছে প্রত্যেকটা শব্দের পরে এই যে ইন্টারজেকশন চিহ্নটা হবে। আমি নিচে আরেকটা উদাহরণ দিয়েছি, দেখেন, হ্যালো, আর ইউ লিসেনিং টু মি? হাই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তো দেখেন হ্যালোর পরেও কিন্তু ইন্টারজেকশন চিহ্নটা হবে, কারণ এটা একটা ইন্টারজেকশন শব্দ, এবং প্রত্যেকটা ইন্টারজেকশন শব্দের পরেই ইন্টারজেকশন চিহ্ন হবে। অনেকে আপনারা হচ্ছে ইন্টারজেকশন এবং এক্সক্লামেটরির মধ্যে গুলায় ফেলেন। ইন্টারজেকশনের পরে হচ্ছে আপনার এক্সক্লামেটরি শব্দ বসে, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে কিন্তু এই শব্দটা বসে না। কারণ কি? এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে ইন্টারজেকশন শব্দ, কিন্তু এই পুরোটা বাক্য হচ্ছে আপনার, এই পুরো বাক্যটা হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আপনারা এখানে গুলিয়ে ফেলার কোনো সমস্যা নেই। এখানে আপনারা প্রথম শব্দগুলো দেখেই খুব সহজেই ইজিলি চিনতে পারবেন যে কোনগুলো ইন্টারজেকশন, এবং পুরোটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই ছিল হচ্ছে ইন্টারজেকশনের আলোচনা, এবং এটা ছিল হচ্ছে কনজাংশনের আলোচনা। আমি আশা করব যে আপনারা খুব সহজেই এই দুইটা পার্ট, ওয়ার্ডস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পার্ট আপনারা বুঝতে পেরেছেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান আপনারা যদি কমেন্টে জানান, আমি এর পরবর্তীতে আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।